রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি এই কদিন আর ঠাকুর ঘরে যেতে পারবো না, ওর জন্য তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। তো ভাবলাম আজকে তোমাদের দাদাভাইয়ের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে ও যতটুকু পারে ততটুকুই দেওয়ার চেষ্টা করে, কারণ ও তো কাজে বেরোবে, তাড়াহুড়ো করে ভগবানকে সেবা দেয়। আর স্নান করায়নি বন্ধুরা, স্নানটাও রবিবার করাবে। তো এখানে ভগবানকেও গুছিয়ে সেবা দিচ্ছে। আর ফুলগুলো যতটুকু পেরেছে আমি আগের দিন তুলে নিয়েছিলাম, আর কিছু ফুল আছে সেটা আমার বাবু স্নান করে পরিষ্কার করে দেবে। আর এই ওপরে জগন্নাথ দেখো বন্ধুরা বসে আছে, আর এখানে ননিও বসে আছে, আর এই যে জগন্নাথ বসে আছে। জগন্নাথের এটা আমি পরের দিনই মানে বৃহস্পতিবার পরের দিনই পরিষ্কার করে দিই। আর এখানে সেবা দেওয়া হয়ে গেছে, এখানে আপেল কলা সেবা দিয়ে গেছে, আর ননির হাতে দেখো একটা আপেল দিয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, একটা লাইক করো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, নাহলে আমি এগোতে পারবো না। আমি যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম না লঙ্কা গাছে ফুল এসেছে, ছোটো ছোটো লঙ্কা হয়েছে। তো এই দেখো লঙ্কাগুলো না বেশ বড় বড় হয়েছে, দেখেছো বন্ধুরা? আর গাছটা খুব পিঁপড়ে হয়েছে, কেন হয়েছে কে জানে, খুব পিঁপড়ে হয়েছে গাছটাতে। আর তোমাদের দেখাবো এখানে একটা কলকে ফুলের গাছ। এই দেখো এই কলকে ফুলের গাছটা কিছুদিন আগে আমি বসিয়েছিলাম, একজন দিয়ে গেছিলো চারা, তো সেই চারা দিয়ে বসিয়েছিলাম। আর মুন্ডুটা কেটে দিয়েছি, এই পাশে সব বেরিয়ে গেছে ডালপালা। আর এই যে এখানে একটা কুমড়ো শাক হচ্ছে, কুমড়ো শাকটা একটু বড় হলে কেটে খেয়ে নেবো। আর এখানে এই দেখো বেলি ফুল গাছটা, বর্ষাতেও কিন্তু বেলি ফুল দিয়েছে, দেখেছো? আর তোমাদের সাথে দেখাবো সবেদা গাছটা। তার আগে লেবু গাছটা দেখে নাও। এই যে দেখো লেবু গাছটা, এই লেবুটাও পাড়ার মতো হয়ে গেছে। আর এখানে যে লেবুগুলো ছিল সেগুলো সবই আছে, আবার নতুন করে ফুল এসছে। এই দেখো এই একটা, এখানে একটা, সব নতুন করে ফুল এসছে। আর সবেদা গাছটাও তোমাদের দেখাই, এই যে সবেদা গাছটাও বড় হয়েছে, এখানে সবেদাগুলো বড় হচ্ছে, আবার নতুন এই যে নতুন সবেদাও হয়েছে, আবার ফুলও এসছে। দেখো বন্ধুরা, এই যে কলমের গাছগুলো এগুলো ঠিকঠাকভাবে ফুল ফল দিচ্ছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এই দেখো বন্ধুরা পদ্ম ফুলের গাছ, দেখেছো? আমি অনলাইনে পদ্ম ফুলের দানা কিনে গাছটা করেছি। তো তোমাদের সাথে তখন আর শেয়ার করা হয়নি, আমি ভেবেছিলাম হবে কি হবে না তার নেই ঠিক। তো এই যে দেখো সবে গাছ বেরিয়েছে, আর এই বালতির মধ্যে ডুবিয়ে রেখেছে, একটা গামলা কিনে তারপর গামলার মধ্যে দিলে আরও ভালো করে হবে গাছটা। আর এই যে দেখো পাতাগুলো কি সুন্দর লাগছে, দেখো সেই জলগুলো কি সুন্দর যেন ভেলভেটের মতো, সেই কচু পাতায় যেরকম সেরকম দেখো জলগুলো সব পড়ে গেছে। সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলগুলো এরকম। আর এখানে দেখো কচি 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 পাতাও ছাড়ছে, দেখেছো বন্ধুরা? আরও একটা গাছ করেছি, গাছটা যদি বাঁচে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার ছেলে ড্রয়িং করেছে, এইটা একটা মাকড়সা এঁকেছে, এইটা একটা আরশোলা এঁকেছে। মানে ও ইউটিউব দেখে দেখে ড্রয়িং করে, দেখো কি এঁকেছে, আরশোলা আর মাকড়সা, মানে যে দুটো ভয় পায় সেই দুটোই এঁকেছে। আর এই যে এই কৃষ্ণটা এঁকেছে, দেখো এই কৃষ্ণটা এঁকেছে। আর একটা খাতায় এইরকম কৃষ্ণ এঁকেছে। আর এই যে ম্যাপটা এঁকেছে। আর এই যে পবন পুত্র হনুমানকেও এঁকেছে, দেখো। আসলে ও কোথাও আঁকা শেখে না, ও ইউটিউব দেখেই আঁকে। আর এইগুলোর স্কুলের কাজ দিয়েছিল, হাতের কাজ, এগুলো আমার একটা ননদের মেয়ে করে দিয়েছে, ওরা একটা দিদি করে দিয়েছে। এগুলো এই পেপার কেটে কেটে করেছে, এই একটা করেছে। আর একটা এই যে উলের প্রজাপতি করে দিয়েছে, এটা পুরো উলের প্রজাপতি করেছে। আর এই যে সরাতে গণেশ করেছে। ও কিন্তু খুব সুন্দর আঁকে, কারণ ও আঁকা শিখেছে, তাই ও খুব সুন্দর আঁকে। আর এটা বাবু করেছে, ও ইউটিউব দেখে এঁকেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলো ওর আঁকাগুলো। আসলে ওকে তো আঁকা শেখানো হয় না, কিন্তু ও যতটুকু চেষ্টা করে ও ততটুকুই পারে, চেষ্টা করে যতটুকু আসলে হয়, এছাড়া তো আর আঁকা শেখানো হয় না ওকে।